সবাইকে সুস্বাগতম আমার ইউটিউবে। আমি সুকুমার দেবনাথ। কয়েকদিন ধরে সমস্ত মিডিয়াতে বহু আলোচনা সমালোচনা, ঘন্টার পর ঘন্টা ধরে বক্তব্য শুনছি। আমিও দু একটা ভিডিও করেছি ছোট ছোট। বাংলাদেশ, হিন্দু, মৌলবাদ এবং আমাদের বাংলাদেশের লাগোয়া সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী সেভেন সিস্টার, কত কথা। তো প্রথমে একটা জিনিস মনে করিয়ে দিই, 1946 কলকাতা কিলিংয়ের কথা মনে আছে তো? সরোয়ার্দী সাহেব পড়িয়েছিলেন। এখানে মুসলিমদের লেলিয়ে দিয়ে হিন্দুদের উপর প্রচণ্ড আক্রমণ হয়। প্রথমে বহু লোক মারা যায়। এর কাউন্টার আবার তখন এই ফাটাকেষ্টদের নাম শুনেছেন আপনারা। তারা কাউন্টার করার পরে দেখা যায় যে কিছু মুসলিমদের উপরও আক্রমণ হয়, ঘরবাড়ি জ্বালানো হয়, কিছু মারাও যায়। তার প্রতিশোধ নিতে পূর্ব বাংলায় নোয়াখালীতে রাইট হয়। প্রায় 20 থেকে 30,000 হিন্দুকে খুন করা হয়। 20 থেকে 30। মহাত্মা গান্ধী ছুটে গিয়েছিলেন কুমিল্লাতে দাঙ্গা ঠেকাতে। কিন্তু কলকাতা কিলিংয়ে হিন্দুরা যখন খুন হয়েছে, মহাত্মা গান্ধী আসেননি। যাই হোক, শেষ পর্যন্ত উনি নোয়াখালীতে গিয়েছিলেন। নোয়াখালীতে যে এটা আন্তর্জাতিকভাবে হইচই শুরু হলো। এর পিছনে একদিকে সরোয়ার্দীর মতো লীগের লোকেরা ছিল। তখন নেতাজি, যে পরের যে বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনিও কিন্তু সরোয়ার্দীর দলেই ছিলেন। তিনিও একদম ধোয়া তুলসী পাতা এমন বলা যাবে না, তিনিও সরোয়ার্দীর সঙ্গে ছিলেন, মানে শেখ হাসিনার বাবা। যাই হোক, তারপরে আপনারা ধীরে ধীরে জানেন তার ঐতিহাসিক তাৎপর্য কোথাতে কোথায় আসলো। 47-এ বলা হতো 24 থেকে 27% হিন্দু ছিল পূর্ব বাংলায়। পুরোটাই তো বাংলাদেশ, ওপার বাংলায় এপার বাংলা পুরোটাই তো পাকিস্তানে চলে যাচ্ছিল। তাহলে ভাবুন, তাহলে ওরা ছিল 51%, সে না 61%, আর আমরা ছিলাম 39%, অর্থাৎ 40-60। তাহলে 40 ভাগ হলে, তাহলে ধরুন ওদের 16 কোটি, আর এখানে এখন 10.5 কোটি, 16 আর 10 26, মানে 27 কোটি লোকের মধ্যে হিন্দু কত হলো? 9 কোটি, 9.5 কোটি, 10 কোটির, 9 কোটির মতো হবে। আমি 10 কোটি ধরে ধরলাম। ওপার বাংলায় এই 10 কোটি যে হিন্দু, এদের আজকে বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা সেটাই হতো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে হিন্দুদের জন্য যদি বাংলার একটা ভাগ না হয়, তাহলে হিন্দুদের থাকার আর জায়গা হবে না। পাঞ্জাবে কিন্তু ওপারে পাঞ্জাবে মুসলিমরা ওপারে চলে গেল, হিন্দু পাঞ্জাবিরা এবারে চলে আসলো। শিখরাও মুসলিমদের সঙ্গে থাকতে চায়নি, তারা এবার চলে আসলো। সেখানে গণবিনিময় হয়ে গেল।
অর্থাৎ ওখানে যত মুসলিমদের শিখ আছে তাদের ঘরবাড়ি এপারের থেকে যারা গেল মুসলিম তারা পেল, আবার এপারে যারা মুসলিমরা বাড়িঘর ত্যাগ করে গেল সেগুলো এবার পাঞ্জাবের হিন্দুরা পেল, যারা এক্সচেঞ্জ করে আসলো। কিন্তু বাংলায় এইটা হলো না। বিধান রায় শুরু করেছিলেন, হ্যাঁ, বেবি ট্যাক্সি ট্যাক্সি কিনেছিলেন যে ওপর থেকে যারা আসবে তাদের জন্য দেওয়া হবে, কিন্তু জওহরলাল নেহরু বিধান রায়কে বললেন, তখন দুজনেই খুব বন্ধু, বিধান তুমি ওদের আসতে বলো না, এখন ওরা এখনই এত চাপ হয়ে গেলে মুশকিল হবে, তার থেকে তুমি ওদের বলো যে ওরা যখনই আসবে 6 মাস থাকলে আমরা সিটিজেনশিপ দিয়ে দেবো। কি আশ্চর্য, ভাবুন তো দেখি, একটা জনগোষ্ঠীকে পুরো পাল্টে নেওয়া হলো আর একটা জনগোষ্ঠীকে করে দেওয়া হলো। কারণ হচ্ছে যে নেহেরু এবং তার যে বংশধররা আজ পর্যন্ত রাহুল, এরা হিন্দু বিরোধী। কারণ জানি না, এদের ডিএনএতে মুসলিম রয়েছে বলে বহু অভিযোগ, বহু লেখালেখি আমরা দেখলাম যে এরা অ্যাকচুয়ালি হিন্দু নয় বলেই, এদের ডিএনএতে মুসলিম রক্ত ছিল বলে এরা সবসময় হিন্দু বিরোধী স্ট্যান্ড নিয়েছে। তা নাহলে পাঞ্জাবে একরকম, বাংলা একরকম হলো কেন? তখন যদি চেঞ্জ হয়ে যেত তাহলে আজকে কোনো সমস্যা থাকতো না। বাংলাদেশ ওরা ইসলামী দেশ হতো বা কী দেশ হতো আমাদের কিছু জানা ছিল না। কিন্তু সেটা না হওয়ার ফলে আজকে এ পর্যন্ত বারে বারে 1947 থেকে, মানে 46ই ধরি, সেই নোয়াখালীর দাঙ্গা থেকে আরম্ভ করে 47-এ দাঙ্গা, 48-এ দাঙ্গা, 50, 55, তারপরে সবথেকে বড় দাঙ্গা 71-এ, এই যে সব মিলালে অন্তত 50 থেকে 60 লাখ অর্ধকোটি হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, খুন করা হয়েছে, মুসলিমরা খুন করেছে। শুনতে খারাপ লাগলেও তখন এটা জনবিন্যাসের জন্য হয়েছে, শুনতে খারাপ লাগলেও এটা মানে অস্বীকার করা যাবে না। আজকে সেই ঘটনা একই রকম হচ্ছে। ওখানে যা কিছু আওয়ামী লীগ বনাম জামাত বিএনপি ঝগড়া হচ্ছে, কিন্তু মরছে বেশি যত আক্রোশ হিন্দুদের উপর, কারণ হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু কথাটা মিথ্যা, শুধু আওয়ামী লীগকে নয়, তারা বিএনপিকেও ভোট দেয়। বিএনপিতে অনেক হিন্দু নেতাও আছে, কিন্তু মানে যখন লুটপাট করা হবে, ধর্ষণ করা হবে বা পরের জমি কেড়ে নেওয়া হবে, তখন হিন্দুকে বেছে নেয় সব দল। আওয়ামী লীগও করেছে, বহু হিন্দুর জমি আওয়ামী লীগের লোকেরা জেলায় জেলায়, পরগনায় পরগনায়, ইউনিয়নে করে নিয়েছে। যারা আজকে বলছে শেখ হাসিনা একদম ধোয়া তুলসী পাতা, আমি তাদের দলে নই। শেখ হাসিনার আমলে হিন্দু নির্যাতন হয়েছে, এনিমি প্রপার্টি আইনটাকে উনি রদ করেননি। এনিমি প্রপার্টি মানেই ওপার থেকে যদি কোনো হিন্দু এপারে চলে আসে, ধরুন 5 ভাই আছে, 2 ভাই চলে আসলে সেই 2 ভাইয়ের সম্পত্তি এনিমি প্রপার্টি, ওটা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। বলুন, একটা বাড়ির 2 ভাগে, এক ভাগের ভাই থাকবে আর এক ভাগে একজন মুসলিম এসে দখল করে থাকবে। কি অবস্থা তৈরি করেছে! কাজেই শেখ হাসিনাকে আমরা ঠাঁই দিয়েছি এখানে ঠিকই, কিন্তু যদি দেখা যায় শেখ হাসিনা কিন্তু হিন্দু বিরোধী কাজ করেছেন বহু। আজকে বেকায়দায় পড়ে এখন হিন্দুদের শরণাপন্ন হয়েছেন। সেকেন্ড যে কাজটা উনি করেছেন সেটা হচ্ছে যে ওখানে হিন্দুদের জন্য আলাদা কোনো কমিটি গঠন করেননি, আলাদা কোনো বোর্ড গঠন করেননি। হ্যাঁ, বহু ধরনের ছিল, হিন্দুদের কোনো আলাদা করে রাখেনি। উনি ভেবেছিলেন সব আমার আওয়ামী লীগ, আরে থাক আওয়ামী লীগ, তাদের নিজস্ব তো একটা সংগঠন থাকবে যেখানে দাঁড়িয়ে তারা বলতে পারবে, মুভ করতে পারে। উনি তা করতে দেননি। আইন কানুনের ক্ষেত্রেও কখনো ইসলামিক আইন কানুন পালন করছেন, তাহলে সেখানে অন্য যারা থাকবে, মুখে বলে দিলাম সবাই সমান, কিন্তু আইনের ক্ষেত্রে দেখা গেল যে হিন্দুদের উপর রেপ হলে সে রেপের নেওয়া যাবে না, কোনো কেস হবে না। হ্যাঁ, ইসলামিক আইনে
যে মেয়েটি রেপ হবে তার অন্তত দুজন সে পুরুষ সাক্ষী লাগবে, তবেই কেসটা ধার্য হবে। ভেবে দেখুন কি ভয়ঙ্কর আইন। তা সেই রকম ওখানে মানে রেপটা আইন কোনো ব্যাপার না। এখানেই দেখুন আরজি করে যে মেয়েটি রেপ হলো, মুসলিমদের মধ্যে মুসলিম মহিলারাও বেরোয়নি, দু চারজন নিশ্চয়ই বেরিয়েছে, দু চারজন, কিন্তু দেখা গেল যে তারা প্রচুর পরিমাণের মহিলারা, যেমন হিন্দু মহিলারা, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বেরিয়েছে, কিন্তু মুসলিমরা বেরোয়নি। আজকালকের মধ্যে দেখলাম দু একটা জায়গায় ছাত্রছাত্রীরা, যেমন একটা স্কুলের ছাত্রছাত্রীরা সব নেমেছে, সেখানে দু পাঁচজন মুসলিম বোরকা পরা মেয়ে ছাত্রীদেরও দেখা যাচ্ছে, কিন্তু তারা মতামত দেওয়ার ক্ষেত্রে কোনো মুসলিম অর্গানাইজেশন কিন্তু কোনো মতামতও দেয়নি। একমাত্র নাজিয়া এলাহি চিৎকার করে যাচ্ছে, ও একাই মুসলিম হিসাবে একা প্রতিবাদ করে যাচ্ছে। এছাড়া নাজিয়া এলাহি ছাড়া আর একজনও আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, আপনাদের সামনে থাকলে বলবেন। যাই হোক, এইটাই হচ্ছে বিষয়, যে আজকে আমরা বাংলাদেশ নিয়ে এত কথা বলছি, নোয়াখালীর দাঙ্গার কথা আমরা ভুলে গেলে চলবে না। ফলে আমরা যারাই ওখানে থেকেছি তারাই ভুল করেছি। এখন এটাই মনে হচ্ছে যে কখনোই ওপার বাংলাটা হিন্দুদের দেশ ছিল না। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি, আমাদের একটু লাইকস দেবেন, একটু সাপোর্ট করবেন, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।